আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। ফরাজ ভিডিওর পক্ষ থেকে নতুন আরেকটি ব্লগ। যারা কৃষিকে ভালোবাসেন, অর্থাৎ কৃষির পরিচর্যা করতে চান, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের বাসায় যারা ছাদ কৃষি করেন বা এই বাড়ির অল্প কিছু জায়গার মধ্যে কৃষি রোপণ করেছেন, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা টমেটো গাছ লাগিয়েছেন কিন্তু টমেটো গাছের জন্য ভালো ফলন চান, তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আমি এখন আছি এই গাজীপুরের মজলিশপুর একটি গ্রামে, টমেটো ক্ষেতের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় টমেটো ক্ষেত। এইখানে দেখুন কৃষকরা কত সুন্দর করে তারা টমেটো গাছের পরিচর্যা করেছে। মাশাআল্লাহ, প্রত্যেকটা গাছেই খুব সুন্দর টমেটো এসেছে। এই যে আমি একটু কাছ থেকে দেখাই, দেখুন কত সুন্দর টমেটো এসেছে। এর অন্যতম একটা কারণ হচ্ছে যে তারা গাছগুলোর যে ডালপালাগুলো, মানে নিচের যে ডালপালাগুলো, এগুলো তারা নিয়মিত কেটে দেয়। অর্থাৎ যেই গাছের থেকে ফলন উঠানো হয় সেই গাছের ফলন, সেই গাছের টমেটো মানে তোলার পর সেই ডালগুলো কিন্তু এই যে তারা কেটে দিয়েছে। এর কারণে এর মাধ্যমে কি হয় যে গাছটা আরও সবল হয়, গাছের উপর কোনো প্রেশার পড়ে না। তারপরে তারা কি করেছে, এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি করে কাঠি গেড়ে দিয়েছে, আবার প্রত্যেকটার সাথে জয়েন দিয়ে দিয়েছে যাতে কোনোভাবেই কাঠিগুলো না পড়ে যায়, গাছগুলো না শুয়ে পড়ে। গাছ যদি শুয়ে পড়ে তাহলে কিন্তু ফলনটা কিন্তু কম হওয়ার আশঙ্কা আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মাশাআল্লাহ টমেটো ধরেছে। তো আমরা একজন যে টমেটো কৃষক আছে তার সাথে একজন কথা বলবো। মাসি, কথা বলা যাবে? ভিতর দিয়ে আসি, হ্যাঁ। এই যে মাশাআল্লাহ কত সুন্দর টমেটো ধরেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এই যে এত সুন্দর আপনার গাছে যে টমেটো আসছে, এর কারণ কি? আপনি কি পরিচর্যা করেন, কি ধরনের পরিচর্যা করেন? আগে আর কি ছোট বাচ্চা গাছ আনে, হ্যাঁ, গাছ আইনে বাড়িতে বাসায় বুনে না, বুনে পরে আবার বাচ্চা এই গাছ বুনে আচ্ছা আচ্ছা উঠে আইনা বনে বনে আচ্ছা আচ্ছা। বনলে পরে পরে যে সার টার আবিদে বিদে দেড় লাগে গাছের মধ্যে খুঁটি মুটি গাড়ে, তারপরে আস্তে 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 তাহলে এই যে ডালপালাগুলো এগুলা সাইটা দিচ্ছেন কেন? করে দেবো, বললে পর তো নষ্ট হয়ে যাবে। মানে পড়লে গাছের ফলন কম হবে, আবার গাছটাও নষ্ট হয়ে যাবে, টমেটো পচা যাবে। অনেকবার 34 মাস পর্যন্ত থাকবে না টমেটো গাছ। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রত্যেকটা গাছের সাথে আপনি এই যে একটা করে কাঠি দিয়ে দিচ্ছেন যাতে না পইরা যায়। এর কারণে আপনার যে এই যে ফলন, এই ফলনটাও বড় হয়, ভালো হয়, সুন্দর থাকে। আর মাটির মধ্যে যদি শুয়ে থাকে তাহলে পোকা ধরার সম্ভাবনা আছে, আর গাছটাও পচা যাওয়ার সম্ভাবনা আছে। আর কুয়াশা, জোরে বৃষ্টি মনে করেন হ্যাঁ, তার ব্যথা আসলে পরেও হ্যাঁ হ্যাঁ, এটা পড়বো না। আচ্ছা আচ্ছা, সুন্দর থাকবে। হ্যাঁ, বুঝছেন? অনেক সুন্দর জায়গা। মানে এই এই যে ভাঙ্গে যেতেছে টমেটো আইছে রে, হ্যাঁ হ্যাঁ মানে এটা শুকলে যে বানতে হইব, বুঝছেন? হ্যাঁ, আর না বানলে তো হইব না। না না, অনেক মানে আপনার যে যে ক্ষেতটা, এই যে এত সুন্দর টমেটো বাগান, এটা কতটুকু জায়গার মধ্যে করছেন? এনে তো এক এক হইবই তো, এক দেড় পাখি হইব। দেড় পাহি জায়গার মধ্যে করছেন না? আর ওইটা দেড় পাহি, ওইটাও এক পাখি দেড় পাখি ওই যে সামনের যে ক্ষেত ওইটাও আপনারা করছেন? এই মানে এই টমেটোর যে চাষ করেন, এটা কি প্রতি বছরই করেন নাকি এই বছরই? না, প্রতি বছরই করে। মানে এই ক্ষেতে আপনার খরচ হয় কত টাকা আর লাভ হয় কত টাকা? কত তো আমি সব করে পারিনি। কয়ে পারেন না? যারা বুনে তারা বুনে তারা বেচে, আর আমরা তো তাদেরকে কয় আর কি। ও আচ্ছা আচ্ছা তাই আচ্ছা, না বাবা? এমনি লাভ হয় তো না? লাভ। আচ্ছা তাও আচ্ছা, তো 2 লাখ বেচার বেশি মনে করে। 2 লাখ টাকা বেচে হালাইছেন? না বেচবো মানে 2 লাখ টাকার না? পাইছে তো পায়, এই ফুল আইছে সবাই তো একটা আসবো সব। ও, টমেটো ফুল আইছে। এই যে একবার এই যে যেগুলার মধ্যে ফুল আসছে এগুলার মধ্যে টমেটো ধরবো আবার না? সব যদি কাইটে নিব গা, এই যেগুলা, তো যদি পাকছে না হুম, এটি নিব গা, পরে নিলে পরে আবার গাছ হবে না, আবার যদি ছোট দিতে আবার বড় হইব। মানে এই যে এই টমেটো গুলা যে মানে যেগুলা ছিঁড়া হবে ওই ডালগুলা আবার পরবর্তীতে কাইটা দেন? বেলেতে কাটবো, বেলের দিন না কেটে কেটে নিবো গাছ বেচবার, বিক্রি করবার নিব, বুঝছেন? আচ্ছা আর আচ্ছা তো এই সব ফুল তো বাড়াইবো, আবার ফুলাইবো আবার ফুলাইবো। আচ্ছা, ঠিক আছে, আপনার কষ্ট দিলাম, না কষ্ট দিলাম। বাড়ি করে দিই। আমাকে বাড়ি আমগো ওদিকে তো মনে করেন কীর্তন হয়ে গেছে গা, আমরা কীর্তন শেষ। আমরা সামনে এই জায়গায় কীর্তন হয় কোন জায়গায়?
ওই যে মন্দিরের সামনে আছে দোকান না মানে হ্যাঁ। দোকানের সামনে এমনি দেখো একটা মন্দির আছে ও আচ্ছা আচ্ছা ওই পাশে। ভালো থেকে আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন আপনিও। মানে কয় ঘন্টা কাজ করেন এই জায়গায়? সারাদিনই করি যে হ্যাঁ, সকালে খাওয়া সকালতে সারাদিন পর্যন্ত পরিশ্রম করেন? ও, সারাদিন তো গাছটা মনে করে যে পড়ে যাইতেছে বাতাস এইটাই আপনাকে উপার্জনের একটা না উৎস আছে মোটামুটি খারাপ না আর কি। না? আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা। আপনারা দেখছেন যে আমি একজন উদ্যোক্তার সাথে কথা বললাম, যিনি এই ক্ষেত পরিচালনা করেন। তিনি বলছেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গাছের উপরেই তিনি মেহনত করেন, পরিশ্রম করেন। আর এই পরিশ্রমের ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর, মাশাআল্লাহ কত সুন্দর ফলন হয়েছে। এখন আমরা চলে যাব। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা যারা এই ভিডিওটি দেখেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা মনে করেন এই এই ধরনের টমেটো গাছ রোপণ করেছেন তারা চাইলে এই পদ্ধতিটাকে অবলম্বন করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।